নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আজকে 8 আগস্ট 2026 সাল এবং রয়েছে শনিবার। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আরও কিছুটা বৃষ্টি ফিরতে পারে, কারণ একটি নিম্নচাপ আজকে তৈরি হতে চলেছে, এমনটা কথাই বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। এই নিম্নচাপ সম্ভাবনা রয়েছে তৈরি হবার, বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন উড়িষ্যা সংলগ্ন জায়গার দিকে। অর্থাৎ এই জায়গাতে একটা নিম্নচাপ আজকে তৈরি হবার কথা রয়েছে। এর জন্য বেশ কিছুটা বৃষ্টি পাবে। আবার উড়িষ্যা তো প্রচুর পরিমাণে বৃষ্টি পেয়েছে এবং আজকেও সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার। এর সঙ্গে পশ্চিমবঙ্গের কিছু জেলাতে আজকে এই নিম্নচাপের প্রভাবের জন্য ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই কি বললেন আবহাওয়া দপ্তর, আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে? আবারও 11, 12, 13 তারিখে 3 থেকে 4টি জেলাতে ভারী বৃষ্টিপাতের খবর জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলাগুলোরই বা কী পরিস্থিতি রয়েছে, এই সমস্ত বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আশা করছি এই তথ্য বা ইনফরমেশন আপনাদের বেশ কিছুটা কাজে লাগতে পারে। আমরা প্রথমেই যেটা দেখব যে বৃষ্টির মোড থেকে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলোতে আজকে হতে পারে। তবে যেটা সকালও বা ভোরের দিকে দেখা যাচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, এবং যত বেলা এগোবে, বিশেষ করে আজকে রাত পর্যন্ত সময়ের মধ্যে বেশি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে। যে সমস্ত জেলাগুলোতে মাঝারি থেকে 2-1 পশলা একটু ভারী বৃষ্টিপাতের কথা তাঁরা বলছেন। যদিও এই সিস্টেম থেকে আমরা বিরাট ধরনের কিছু এখনও লক্ষ্য করতে পারছি না, তবু আবহাওয়া দপ্তরের যে আপডেটটা রয়েছে সেটা আপনাদের অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। পশ্চিম মেদিনীপুর, সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, এছাড়া রয়েছে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। এই জেলাগুলোর দিকে মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে থাকছে। অন্যদিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোর যা খবর রয়েছে, যেমন কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়া রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোর দিকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের কথাই রয়েছে। এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান, নদিয়া, সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ। এই জেলাগুলোর দিকে বিরাট কিছু বৃষ্টির খবর নেই, হালকা মাঝারি যেমনটা হচ্ছে কখনো কখনো হতে পারে। তাই যা খবর, আজকে পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে আজকে 8 আগস্ট তারিখের দিকে, এমনটাই তথ্য বা পূর্বাভাস কিন্তু দেখা যাচ্ছে। অন্যদিকে যা আপডেট আরও পাচ্ছি আমরা, বৃষ্টিটা কিন্তু উড়িষ্যা এবং ছত্তিশগড়, মধ্যপ্রদেশের দিকে বেশি পরিমাণে লক্ষ্য করতে পারা যাচ্ছে। অর্থাৎ বৃষ্টিটা বা নিম্নচাপটা কিন্তু দ্রুত সরতে পারে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে, যার জন্য বৃষ্টিটাও ছত্তিশগড়ের দিকে সরে চলে যাবার সম্ভাবনা রয়েছে। যদিও আজকে বিরাট ধরনের বৃষ্টির কোনো খবর দক্ষিণবঙ্গের জেলাগুলোতে নেই। মূলত পশ্চিম দিকের কয়েকটি জেলাতে, যে জেলাগুলোর নাম আপনাদের জানালাম, সেখানে বৃষ্টিটা মাঝারি ধরনের হতে পারে। আরেকবার রিপিট করে জানাচ্ছি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পুরুলিয়ার কোথাও কোথাও চান্স তৈরি হতে পারে। আগামীকাল 9 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে, বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। বৃষ্টি খুব কমে যাবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে, বিক্ষিপ্ত কোথাও কোথাও হতে পারে। প্রত্যেকটা জেলার দিকেই সম্ভাবনা থাকছে যে যেভাবে বৃষ্টিটা হচ্ছে সেই সম্ভাবনা বেশ কিছুটা কমে যাবার কথা রয়েছে। 9 তারিখের দিকে এরকম একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারলাম, এবং 10 তারিখের দিকের যা দেখতে পাচ্ছি আমরা, 10 তারিখে সকালও থেকে আবহাওয়াটা বেশ ভালোই থাকবে, আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও থাকতে পারে। তারপর আবার বেলার দিকে কিছুটা ঝেঁপে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। বিকাল থেকে মূলত রাতের মধ্যে সেই সম্ভাবনা সবথেকে বেশি উড়িষ্যা রাজ্য রয়েছে এবং ঝাড়খণ্ড রয়েছে, ধানবাদ, রাঁচি, ডালটনগঞ্জ, এই সমস্ত জামশেদপুর জায়গাতে বেশি হতে পারে, এবং পশ্চিম দিকের কয়েকটি জেলাতে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা থাকছে। যেমন পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোর দিকে এমন একটা সম্ভাবনা তৈরি হতে পারে। আর 11 তারিখ থেকে বলা হয়েছে, ওয়েদার আপডেট যেটা পাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর সূত্র থেকে, তাতে বলা হয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে, বিশেষ করে 11 তারিখ, 12 তারিখ এবং 13 তারিখ একটু বৃষ্টি বাড়বে। তার মধ্যে 11 তারিখে রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোর দিকে, এবং 12 তারিখে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোর দিকে বাড়তে পারে এমনটা সম্ভাবনা। 12-13 এরকমই খবর রয়েছে। তাই দক্ষিণবঙ্গে বিরাট যে বৃষ্টি নতুন করে ফিরবে সেরকম সম্ভাবনা আপাতত নেই। তো আমরা যদি একবার দেখার চেষ্টা করি যে তুমুল বৃষ্টির সম্ভাবনা আবার কবে আসতে পারে,
সেই সম্ভাবনা যেটা আপনাদের আগের ভিডিওতেই জানিয়েছিলাম, স্বাধীনতা দিবসের আগে পিছে আবার একটি নিম্নচাপ তৈরি হবার প্রবল সম্ভাবনা রয়েছে এবং সেই নিম্নচাপ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভালো রকম বৃষ্টি হতে পারে এবং নিম্নচাপটা তৈরি হবার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ এবং লাগোয়া পশ্চিমবঙ্গ সংলগ্ন জায়গার দিকে, অর্থাৎ উত্তর, একরকম বলা যায় যে উত্তর বঙ্গোপসাগর তো এখন দেখা যাচ্ছে, এটা উত্তর পূর্ব হতে পারে, উত্তর পশ্চিমও হতে পারে। যাই হোক, 15 আগস্ট থেকে আবার নতুন করে ঝেঁপে বা ঝমঝমিয়ে বৃষ্টি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, দক্ষিণ বাংলাদেশে, ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরাম এই জায়গাগুলোতে নতুন করে ফিরতে পারে, যেটা ভালো রকম বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এই রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডের আগামী কয়েকদিনে কীরকম কী পরিবর্তন হতে পারে আবহাওয়াতে, তার একটা পূর্বাভাস। এবার আমরা দেখার চেষ্টা করব পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর কি আপডেট রয়েছে, সঙ্গে উত্তরের জায়গাগুলো বিশেষ করে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে কি কি তথ্য রয়েছে। যা পূর্বাভাস রয়েছে 8 তারিখ আজকে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে বিরাট কিছু বৃষ্টির সম্ভাবনা নেই, যদিও বলা হয়েছে যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এখানে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টিপাতের কথা ছিল। তো আমরা দেখার চেষ্টা করব, হ্যাঁ অবশ্যই রয়েছে, সেটা মূলত 8 তারিখ রাত থেকে বেশি করে বৃষ্টি বাড়বে, তবে হালকা মাঝারি দু এক জায়গা ভারী হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনাটা তুলনামূলক একটু বেশি রয়েছে, বিশেষ করে বাংলাদেশের ময়মনসিংহ, রাজশাহী, সিলেট এই জায়গাগুলোতে। ভারতবর্ষের রয়েছে দক্ষিণ আসাম, বিশেষ করে শিলচর, এছাড়া রয়েছে উত্তর পশ্চিম আসাম, যেমন রয়েছে বরপেটা, এছাড়া গোয়ালপাড়া, গুয়াহাটি, এছাড়া রয়েছে মেঘালয়, এই জায়গাগুলোতে বৃষ্টি বাড়বে এবং ত্রিপুরার দিকেও বৃষ্টি কিছুটা হালকা মাঝারি ধরনের হতে পারে। এবং 9 তারিখের দিকের যা পূর্বাভাস, 9 তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনার কথা তো আগে জেনেছিলাম আমরা, সেই রকমই বেশ কিছুটা হালকা মাঝারি দু এক জায়গা ভারী প্রত্যেকটা জেলার দিকে হবার সম্ভাবনা বা চান্স কিন্তু এখনও লক্ষ্য করতে পারা যাচ্ছে। এবং 10 তারিখের দিকে যা পূর্বাভাস আগস্ট মাসে 10 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত আকারে ওপরে জেলাগুলোতে হবে, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে কোথাও হতে পারে। বিরাট ধরনের বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে যেভাবে হয়েছিল সেই রকম বৃষ্টি আপাতত এখন আর লক্ষ্য করতে পারা যাচ্ছে না। তবে যদি আমরা আগামী কয়েকদিন দেখার চেষ্টা করি, তো বৃষ্টি আসবে কিনা উত্তরবঙ্গে, আসবে অবশ্যই, তবে যেভাবে লাল সতর্কবার্তা জারি ছিল কিছুদিন আগে সেই রকম বৃষ্টি এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। এবার দেখতে পাচ্ছি আমরা 16 থেকে 17 আগস্ট তারিখে উত্তরবঙ্গে আবার একটা ব্যাপক পরিবর্তন আসবে। আমরা তো দেখলাম 15 তারিখে দক্ষিণবঙ্গে, অর্থাৎ যে নিম্নচাপটা 14-15 আগস্ট তারিখে বঙ্গোপসাগরে ফর্ম করতে পারে, সেটাই কিন্তু একটা বিরাট পরিবর্তন আনতে পারে। একদিকে রয়েছে বাংলাদেশ, অন্যদিকে পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটা রাজ্য, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই জায়গাগুলোতে ব্যাপক আবার বৃষ্টি আনতে পারে। সেটা 17 তারিখ, 18 তারিখ এরকমই, এবং লাল সতর্কবার্তার মতো বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কারণ নিম্নচাপটা খারাপ বাংলাদেশ হয়ে একেবারে উত্তরবঙ্গ এবং আসামের দিকে এগোতে পারে। তার জন্য পরিস্থিতি খুবই খারাপের দিকে যেতে পারে 17-18 তারিখে। তারপর নিম্নচাপটা আবার পশ্চিম এবং উত্তর পশ্চিমে বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে, সেই সম্ভাবনা 20 আগস্ট তারিখের দিকে রয়েছে, এমনটা তথ্য আমরা পাচ্ছি। তাই আবহাওয়াতে একটা বড় পরিবর্তন আসতে পারে স্বাধীনতা দিবসের সময় বা 15 আগস্ট তারিখ থেকে এই পর্যন্ত আমরা আপডেটটা লক্ষ্য করতে পারছি। এবং ঝড় বৃষ্টি দুই পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশ এছাড়া উত্তর পূর্ব ভারত সমস্ত জায়গায় ব্যাপক ঝড় বৃষ্টি আসতে পারে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।